নমস্কার, নিউজ রেনেসা বাংলার পক্ষ থেকে আমি সাবির। এই মুহূর্তে আছি রামকিঙ্কর বেজের সেই বিখ্যাত মূর্তি বিশ্বভারতী প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি রামকিঙ্কর বেজের তৈরি সেই বিখ্যাত মূর্তি। সাঁওতাল এক দম্পতি, তারা কালবৈশাখী ঝড়ের মধ্যে পড়েছেন। সেই ছবিটাকে সুন্দরভাবে তিনি চিত্রায়িত করেছেন তার এই ভাস্কর্যের মাধ্যমে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয় সিমেন্ট গুলো থ্রো করে করে তিনি এখানে বানিয়েছিলেন। এখানে কিন্তু কোনো রকম কুন্ডির ব্যবহার হয়নি, জাস্ট থ্রোয়িংয়ের মাধ্যমে তিনি তৈরি করেছিলেন। এই সম্পূর্ণ ভাস্কর্য বা স্থাপত্যটি তিনি তৈরি করেছিলেন এবং এখনও কিন্তু অক্ষত রয়েছে এবং একটা সুন্দর নৈসর্গিক দৃশ্য এখানে প্রস্ফুটিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়ে আমরা চন্দ্রশেখর দার কাছ থেকে, আমাদের গাইড যিনি আছেন, তার কাছ থেকে বিস্তারিত শুনে নেব। আসুন শুনে নিই। আমরা দাঁড়িয়ে আছি রামকিঙ্কর বেজের ভাস্কর্যের সামনে। রামকিঙ্কর বেজের ভাস্কর্যের সামনে দুজন আদিবাসী মহিলা সঙ্গে একটি বাচ্চা কাজের থেকে বাড়ি ফিরছে। সেই সময় কালবৈশাখী ঝড়ের মুখে পড়েছে। বাড়ি ফেরার তাগিদ, ঝড়ের মুখে কাপড় উড়ে যাচ্ছে। যে অবস্থাটা দেখেছেন রামকিঙ্কর বেজ সেই ভাস্কর্যটাই তুলে ধরেছেন। আর রামকিঙ্কর বেজ এমন একজন শিল্পী ছিলেন, আগে গেট আপটা তৈরি করে নিয়ে মশলা মাখিয়ে থ্রো করে করে ছুঁড়ে ছুঁড়ে উনি মূর্তি তৈরি করতে পারতেন। তখনকার দিনের মানুষ ভাবতো যে খ্যাপা পাগল, কীরকমভাবে আবল তাবল জিনিস তৈরি করে। পরবর্তীকালে এই মূর্তিগুলো নিয়ে যখন বিশ্বব্যাপী রিসার্চ হয় তখন জানা যায় যে পৃথিবীতে যদি 4 জন বা 6 জন ভাস্কর্য শিল্পী থাকে তার মধ্যে রামকিঙ্কর বেজ ছিলেন একজন। তখনকার দিনে মাসোহারা পেতেন 15 টাকা বা 20 টাকা। অর্ধেক টাকা পাঠাতে হতো বাবা মায়ের খরচের জন্য, আর অর্ধেক যে টাকা থাকতো সেই খরচটা নিজের খাওয়া খরচের জন্য করতে হতো। তার মধ্যে আর একটা গরিব বন্ধুকে শেয়ার করতে হতো খাওয়ানোর জন্যে। সেই গরিব বন্ধুটার নাম জানা আছে কি আপনাদের? সেই গরিব বন্ধুটার নাম হচ্ছে ঋত্বিক ঘটক। পরিচালক পরবর্তীকালে পরিচালক হয়। প্রথম জীবনে তো উনি কলা ভবনের স্টুডেন্ট ছিলেন। পরবর্তীকালে একজন চিত্র পরিচালক, ফিল্ম ডিরেক্টর ঋত্বিক ঘটক।